না না না, এ অসহ্য, আমি কিছুতেই বন্ধ করব না। আপনার কি হয়েছে জাহাপনা? আপনাকে এত বিচলিত লাগছে কেন? আজাদ আর মুরাদ ওরা দুজন কোথায়? জাহাপনা, কালকে রাত্রে ওরা মুক্তার মার দাফনের জন্য গিয়েছিল। তার মার দাফনে আমার ছেলে কেন? জাহাপনা, ওরা না গেলে মুক্তার মাকে দাফন করবে কে? তাছাড়া মুক্তার বাবা বাড়ি নেই, তাই তো ওরা বাড়িতে আসেনি। মৃত্যু ব্যক্তির দাফন করতে যাবে, তার আবার আপনার প্রয়োজন নিতে হবে? তাই ওই জং বাহাদুরকে আমি কড়া নিরাপত্তা রাখতে বলছি। কেন? মিশলে ওদের সঙ্গে মিশলে ক্ষতি কি জাহাপনা? তুমি যা জানো কম, তা নিয়ে কথা বলো না। মুরাদ ওই শয়তানি প্রেমে পড়েছে। ভালোই তো। শুনুন জাহাপনা, ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে, তবে ওদের দুজনকে আপনি বিবাহ দিয়ে দিন। মুক্তার মা সে একজন সাধারণ ভিখারির মেয়ে। আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে 50,000 টাকার প্রয়োজন। সে কি দিতে পারবে আমাকে 50,000 টাকা? জাহাপনা, সে হয়েছে একটি দিন ভিখারি মানুষ, কেমন করে কোথার থেকে সে আপনাকে 50,000 টাকা দিবে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাপ মেয়ের বিয়ে কখনই হবে না। সে কি? তুমি না তোমার বন্ধুর সঙ্গে কথা দিয়েছিলে যে তার মেয়েকে তোমার পুত্রবধূ করে এই রাজপ্রাসাদে আনবে? ওই কথা তুমি ভুলে যাও বেগম। যখন আমি ওয়াদা করেছিলাম, আর তখন আমি গরিব ছিলাম, আর এখন হলাম আমি ধনী। তাই সেদিনের কথা আমি মন থেকে মুছে ফেলেছি। জাহাপনা, আপনি এসব কি বলছেন? আপনার বন্ধুকে আপনি কন্যাদান হতে মুক্ত করুন জাহাপনা। শাস্তি দেব, ওকে আমি এই বাড়ি ছাড়া করব। একরাম, ভুল কথা বলো না একরাম। জাফর, আমি তোমাকে হত্যা করব শয়তান। ওরে ওরে একরাম, ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, খেলাধুলা করেছি, ভাইয়ের মতো তোকে আমি নাম করে ডেকেছি। আজ যখন পর্যন্ত আমি যে তোকে যাবো না বলে যাবো না, এই দিন হিম বাজার আটতো না। তুমি যারা করো না, না না, তোমার কোনো কথাই আমি শুনবো না। এই 7 দিনের মধ্যে তোমাকে আমি এই একরামনগর ছাড়া করবো, নইলে আমি তোমাকে কারারুদ্ধ করবো। আর তোমার ওই গৌটা মেয়েটাকে বলো না, যাবো না। মুখটাকে শুধু আমারই মেয়ে, মুখটাকে কেউ তোমার নয়। তুমি কি আমার সাথে ওয়াদা করে
দেখছো? তুমি বদি না তুমি অন্ধ? খুদা অন্ধ হলো, আমি অন্ধ নই জেঠামণি। আমি ওই আড়ালে দাঁড়িয়ে আমি যে সবই শুনেছি জেঠামণি। এই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, তাও যার দয়া আজ আপনি এই সিংহাসন ফিরে পেয়েছেন। এই করছেন আপনি অপমান। ছি! অজাত! তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলেছ? আজাদের পিতাই স্বর্গ, পিতাই হলো ধর্ম। পিতার মুখে সতীর নিন্দা শুনে ভেঙে গেছে যে আমার এই বুকের পাঁজর। তাই আমি অস্ত্র হাতে নিয়ে এই দরবারে মাগো, আজাদ, তুমি আমাকে আশীর্বাদ। তোমার আদেশে আমি রক্ষা করব দুটি জীবন। প্রয়োজন হলে আমি এই কসাই পিতাকে হত্যা করব। ওরে ওরে আজাদ, না, তুই শান্ত হ রে বাবা, তুই শান্ত হ। আমার এই সাদা তেলে আর তো তুই কাঁদা ওরে ওরে আজাদ, ওই নর্দমার অপবিত্র পানি ওই নদীতে বললে যে নষ্ট জেঠামণি! হবে। জানিস 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 আজাদ, মুখটা যে আমার ফুলের মতন পবিত্র। তুই তুই যে এখান থেকে চলে যা বাবা, তুই যে না চলে যা। না জেঠামণি, না, আমি যে যাব না জেঠামণি। কারণ ওই আড়ালে দাঁড়িয়ে যে আমি এই পিতার অযোগ্য কথাগুলো শুনেছি। ওই কসাই পিতা, ওই কসাই পিতা যে আপনাকে যে বাড়ি ছাড়া করতে চাই জেঠামণি। মিথ্যা অপরাধে, মিথ্যা অপরাধে ব্যর্থ করে দিতে চাই ওই মুক্তার জীবনটাকে। মা, মাগো, তোমার কাছে আকুল আবেদন মা। তুমি তুমি ওই পিতার ওয়াদা ভঙ্গ করলেও তুমি যে তোমার ওয়াদা রাখো মা, তুমি যে তোমার ওয়াদা রাখো মা। ওরে আজাদ, যে করে হোক কেমনি হবে হোক, আমি মুক্তার জীবন রক্ষা করব। মা, তোমার আদেশ পালন করতে আমি যে আমার প্রাণ দিব মা, তবু যে ওয়াদার বর খিলাপ করবো না মা। চলি চলি মা, চলি। জেঠামণি, আর আপনি ভুল করবেন না পিতা। তাহলে তাহলে যে ক্ষমা পাবেন না পিতা। আমি চলি পিতা, আমি চলি। যাসে যাসে আজাদ, মা, আমি যার এখানে থাকবো না মা, আমি যার এখানে থাকবো না। আজাদ, যাসে আজাদ, আজাদ, আজাদ। এই কে আছিস? বন্দি করে জাফর খাকে। কি বলছেন জাহাপনা? এই দয়ালু জাফর চাচাকে বন্দি করবো আমি জাহাপনা? আর যার দয়ায় আপনি এই সিংহাসনের অধিষ্ঠিত হয়েছেন
আমাকেই বন্দি করতে চেয়েছেন। আমি পারবো না জাহাপনা, আমি পারবো না। এটা কি আমার আদেশ? জাহাপনা, অন্যায় বলে আমি মানবো না। ন্যায় হোক আর অন্যায় হোক সেটা আমি বুঝবো। তুমি হলে আমার বেতনভুক্ত কর্মচারী। আমি যেটা আদেশ করব তুমি সেটা আদেশ পালন করবে। বন্দি করে চাপর খাকে। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করিনি। হ্যাঁ, কিন্তু আজ আমি পালন করতে পারলাম না জাহাপনা। হ্যাঁ, চলে আসুন কাকা। আপনার বন্ধুর কাছে তো অনেক কিছু পেয়েছে, আর কি চান? আমি যে কিছুই চাই না, আমি তোকে ভালোবাসি গোলাম খা। আজ আমাকে আঘাত করেছে, তাই যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে যে ধ্বংস হয়ে যাবে, সে যে ধ্বংস হয়ে যাবে। বুঝে আমার বন্ধু। তুমি আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। আজ তোমাকে আমি বন্দি করতে না পারলেও একদিন আমি তোমাকে বন্দি করবই। এই গোলাম খা বেঁচে থাকতে নই জাহাপনা। এবার শুনুন কাকা, আপনি আমার সঙ্গে চলুন। আমার চোখের সামনে আপনাকে অপমান করছে, কিছুতেই পারছি না। তাই চলো গোলাম খা, তাই চলো কাকা। ওগো দয়াল, আমি যে জানি না কার কথায় তুমি আমাকে অপমান করছো, তার ভুল পথে চলছো, তার কথা যে ভুলে যাবো না, তার কথাই ভুলে যাও। জাহাপনা, আজ বুদ্ধ নামিয়ে এই গোলাম চলে যাচ্ছে। আজ হতে গোলাম আপনার গোলাম নই। এই রইল আপনার দেওয়া সম্মানিত তরবারি। জাহাপনা, আমার জানা মতে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিবেন, তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিবেন। না না না, ক্ষমা তুমি কোনোদিন পাবে না গোলাম খা। আজ তুমি সন্ধ্যা পথে চলে গেলেও আমার হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। ভুল করে তরয়া পন জনরে ভোলাবো
তাড়িয়ে দিলি তুই রে। তারি লাশ হোগে তাদের শেষে তারি লাশ হোগে তাদের শেষে যাবি রসা তোহলে ভুল করে তুই তাড়িয়ে দিলি তারিয়া তোর জনরে। কাঁদালে তো কাঁদতে হবে রাখিস সে তুই মনে। মানব ধর্ম বড়ই রে ধর্ম, রাজনী রে ভাই রাজনী রে ভাই রাজনী ভুল, আমি একটুকু ভুল করিনি। ওই শয়তানকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি, ভালোই করেছি। একেবারে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু না, কিছুতেই না, যে করেই হোক ওই মুক্তার কাছ থেকে সাহায্যটাকে আমাকে শিলাপা শিলাপা মা কতদিন হলো সে মামা বাড়ি গিয়েছে, সে কি আর কোনোদিন ফিরে আসবে না শিলাপা? এই শোন, আমি জানি না। এই এই তুই স্কুলে কেন যাচ্ছিলি? আমার লেখাপড়া ভালো লাগে না তাই। বলি লেখাপড়া ভালো লাগে না কিসের জন্য বল? শিলাপা বল লেখাপড়া শিখে কি হবে? কেন লেখাপড়া শিখে তুই একজন মানুষের মতো শিলাপা, আমি মানুষ হতে পারবো না, কি? আমি ভাবো পিতার মতো মন্দ। কি বলে পিতা মন্দ? এই কথা কে বলেছে যে আমাদের পিতা মন্দ? কেন এদেশে সবাই বলে? যারা বলেছে তারা মিথ্যেবাদী। সবাই মিথ্যাবাদী হলেও আমি মিথ্যাবাদী নই। কি আমার একেবারে সত্যবাদী রে, উনি নাকি এই মিথ্যে কথা একেবারেই বলে না। আগে বলতাম, তাই এখন আর মিথ্যা বলি না। মিথ্যা কথা যারা বলে তাকে সমাজের কেউ ভালোবাসে না, তাই তো এখন সত্য কথা বলি আর সেটা টান করে চলি। ইস না, দেখি এই সিনা না, এই সিনা, এই জানিস? দেখ শিলাপা, তোমার এই ব্যাংচানিক কথাগুলো এখনো গেল না।
তোমার এই ব্যাংছানো কথাগুলো শুনে সেদিন আমাকে গালি দিয়েছিল। মা মনের দুঃখে মামা বাড়ি ছেড়ে মামার বাড়ি গিয়েছে, কাউসার! আজও পর্যন্ত সে ফিরে এলো না। কাউসার! সামনে কথা বলে দিচ্ছি। নইলে 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 কি হবে? কি হবে জানিস না? না, কি হবে জানিস না? কি হবে জানিস? মেরেই ফেলে দেব। কাঁদতে হবে, সইতে হবে মনে যত ব্যথা গো, মনে যত ব্যথা। চোখের জলে বসে যাবে আমার কথা গো, বুঝবে আমার কথা। ভালো তবু হয় না কথা, লেখা আছে যথা গো, লেখা আছে যথা। জানি শুধু আমি জানি মনের কত ব্যথা গো, মনের কত শোনো শোনো বলিয়া মাঝে নায়ক মাঝে মাসিলা, আব্বা হুজুর, আর আমি তোকে খুঁজে কেন? কেন পিতা কেন? তোর সাথে কিছু দরকারি কথা আছে। কিরে কিরে কাউসার, তুই স্কুলে যাসনি? পিতা কি আর স্কুলেই যাবে না? আর ওর লেখাপড়া শিখতে নাকি একেবারেই ভালো লাগে না। কি বলেছে জানো? বলছে ও বলেছে লেখাপড়া শিখে কি হবে? লেখাপড়া শিখে কেউ কিছু করতে পারে না। আমি আমার পিতার মতো বন্ধু লাগাবো। এত দূর স্পর্ধা, হ্যাঁ হ্যাঁ, অনেক স্পর্ধা। আমার নামে মিথ্যা কথা। আজ ওকে পিটিয়ে পিতার সামনে তুলে নেব। অনেকবার মেরেছো। আমার চাবুক খানা দে। এই নিন আপনার চাবুক। এবার তুই যা। উজির সাহেব, বল হারামজাদা, এ
মণ্ডলক বল বল জবাব দে। আমি কেন বলবো পিতা, এ রাজ্যের সবাই যে আপনাকে মন্দ বলে। পিতা গো, আমি যে মরে যাব পিতা। কে বলেছে আমি মণ্ডলক? কেউ বলেনি পিতা, এই বলেছে আপনার সমাজ। ইচ্ছা মতো বল। মণ্ডলক বল বলেছে আমি মণ্ডলক। জ্যাঠামণি, এভাবে কেন চাবুক মারছে? সে কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? না রে গাব্বার না, আমি কই পৌঁছাইতে আছিনি। তোর ভাবি কবর জিয়ারত করতে আমি যে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে কানে এলো কাউসারের আর্তনাদ। তাই না সে আমি থাকতে পারিনি। ওরে ওরে কাউসার, জ্যাঠামণি, কি কি করেছ তুমি? জ্যাঠামণি, কেন কেন মা তোমাকে মারছে? জ্যাঠামণি, আমি কোনো অন্যায় করিনি জ্যাঠামণি। শুধু শুধু পিতা আমাকে মারছে জ্যাঠামণি, শুধু শুধু আমার পিতা আমাকে মারছে। তুমি যাও তুমি। কি অপরাধ করছি পিতা, বলে দিল আমারে গো, বলে দিল
আমি যে আর সত্যি পারছি না যেটা বলছি তুই তুই একটু অপেক্ষা কর বাবা। আমি তোর জন্য পানি নিয়ে আসি। বাবা কাউছার, আমি যে তোর জন্য পানি নিয়ে আসছি। ওই বিষ আমি আমার ছেলেকে খেতে দেব না। বিষ? কাউছার, কাউছারকে আমি বিষ দিচ্ছি? দেওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি আমার ভাই নও, তুমি আমার শত্রু। হে গাব্বার, আমি যে তোর শত্রু। ও ও খুদা, আমার আপন ভাই হয়ে আমাকেই বলছে আমি কি ওর শত্রু? হাই রে যাব না। শত্রু না হলে আমার নামে তুমি মিথ্যে অভিযোগ করতে পারতে না। হ্যাঁ পিতা, তুমি সত্যি কথা বলেছো। তা না হলে তোমার খেয়ে তোমার পরে তোমার উপরে মিথ্যা কথা বলে। না, খবর করার পরে তোর বাবাকে আর তোকে করে মানুষ করেছে। তোদের নামে আমি নালিশ করিনি। যা শুনেছি সবই যে মিথ্যা। আমি যে কোনো অভিযোগ করিনি। শাক শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। যাও যাও, নিজের বাড়ি গিয়ে বসে বসে যত পারো শত্রুতা করো গিয়ে। দিন বাড়ি এসো না, হ্যাঁ পিতা, নিয়ে যা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। উঠোস না। হ্যাঁ? আমি এখানে কেন? না আমি যাবো না। যাবি না? আমি যাবো না। তুই ভালো ভালো ঘরে ফিরে যা। চল বলছি, চল। ও খুদা, একে শুনালে আমার। আমি যা পারছি না। ওরে গাব্বার, তুই যে আমার ভাই, তুই যে আমার ভাই। একটা গরিব প্রজার ভাই আমি কোনদিন হতে পারি না। এই উজির পট্টি আপনাকে কে দিয়েছেন উজির সাহেব? আপনার ভাই নয় কি? তার করুণায় আজ আপনি উজির হয়েছেন, তাকেই করছেন অপমান। এটা তুমি জানো না, সেটা তুমি বুঝবে না। আমি না বুঝলো মায়ের মুখে আমি সবই শুনেছি। আমার দাদু আমার পিতাকে রাজ্য পুত্র করেছিলেন। আমার দাদু নবাব সাহেব জেঠা সমস্ত রাজ্য দলিল করে দিয়ে যান। আমার দাদু মারা যাবার পরে সেই দলিল পুড়ে ফেলে দিয়ে সেই সিংহাসনে পিতাকে বসান। তুমি এসব যা সত্য তাই বলছি। উজির পদে বহাল করার জন্য জেঠামণিকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু জেঠামণি তা গ্রহণ করেনি। সেই উজির পদে বহাল করেছিল আপনাকে। আজ যার করুণায় আজ আপনি উজির হয়েছেন, আজ তাকেই করছেন অপমান। ওরে
আজাদ, তোর তোর কথা পাচ্ছি, আমি যে অপমান করি রে আজাদ। বুঝে বুঝে আমার ছোট ভাই। ছোট ভাই নই, আমি তোমার শত্রু। আমি তাই আমি সারা জীবন আমি যে তোর মঙ্গল কামনাই করছি। নয়, তুমি আমার সর্বনাশ কামনা করছো। তুমি এক স্বার্থ শয়তান। জ্যাঠামণি, এরপরও কি আপনি তার মঙ্গল কামনা করবেন জ্যাঠামণি? ওর কথায় যে ওই হিমালয় থেকে আসে। আর আপনি কেমন করে সহ্য করছেন তার অপমান? ওরে আজাদ, আমি আমি তোর বাবা ওই ওই সরে রাগাতে ওই বড় গাছ ছোট গাছকে বাঁচিয়ে রাখে, ঘুরে যাবে বাঁচিয়ে রাখে। ওরে ওরে ভাই কাপ্পান, এই এই ছোটবেলায় তোর তোর ছোটবেলায় কতই কষ্ট করে তুমি কিছুই করনি। তোকে তোকে যে আমি কষ্ট করে মানুষ করেছি, জানিস জানিস ভাই কাপ্পা, আমি নিজে না খাইয়ে আমি খাওয়াচ্ছি। তার বিনিময়ে আর তার বিনিময়ে আমাকে বলছি আমি স্বার্থপর চাই। আমি হেরে গেলাম, আমি যে আজ হেরে গেলাম। উজির সাহেব, আপনার ভাই আপনার কাছে হেরে গেল, আমি যে হারবো না। কারণ কারণ এই বাড়িটা যে আপনার নয়, এই বাড়িটা হচ্ছে আমার পিতার দোয়া ওই উজির বাবা। তবে তবে নিজের করে নেওয়ার জন্য যে চক্রান্তের জাল আপনি পেতেছেন, আমি আমি বেঁচে থাকতে কোনোদিন আপনার আশা পূর্ণ হবে না, কোনোদিন না। তুমি এসব বুঝবে না। আমি ঠিকই বলছি উজির সাহেব। রাজস্বর 50,000 টাকা রোড করার নাম দিয়ে নিজেই আত্মসাৎ করে বসে আছেন। সেই 50,000 টাকা, সেই টাকা দিয়ে কিনে নিতে চান আমার ভাইকে ওই জামাই রূপে। আমার মতো সব মেয়ের বাপই তা করে থাকে। মিথ্যা কথা। যারা করে থাকে তারা যে মানুষ নয়, তারা যে আপনার মতো শয়তান। চুপ করুন। যতই কৌশলী আপনি করেন না কেন, আমি জীবিত থাকতে আপনার কন্যা শিরা কোনদিন এই বাড়ির বউ হয়ে আসবে না। যদি এই বাড়ির বউ হয়ে আসে তাহলে আসবে ওই মুক্তা। মুক্তা। তুমিও জেনে রেখো আজাদ, আমার মেয়ে শিলাকে একবার এই রাজমহলে প্রবেশ করাতে পারলে তারপর এমন চাল চালাবো, এই রাজত্ব আসবে আমার কাছে।